बांकुड़ा जिले के एक स्वास्थ्य केंद्र की हालत इतनी बेहाल है कि जहां पर एक अस्पताल के लिए आवश्यक बुनियादी सुविधा भी उपलब्ध नहीं है। अस्पताल परिसर में डॉक्टर, नर्सों, मरीज और उसके परिजनों की सुरक्षा के बंदोबस्त भी लगभग नहीं के बराबर है। एक कहानी है बांकुड़ा जिले के केंजाकुड़ा प्राथमिक स्वास्थ्य केंद्र की। अस्पताल में न सुरक्षा गार्ड है, न रोशनी की व्यवस्था। आरोप है कि इस मौके पर फायदा उठाकर बांकुड़ा जिले के केंजाकुड़ा प्राथमिक स्वास्थ्य केंद्र के भीतर नर्स, डॉक्टर के क्वार्टर्स एरिया भी रात के अंधेरे में बाहरी लोगों और शराबियों के लिए मुक्तांचल के रूप में परिवर्तित हो गया। आसपास शराब की कई बोतलें, प्लास्टिक के गिलास या नशीली दवाओं का अन्य सामान पड़े हुए इस स्वास्थ्य केंद्र परिसर में अक्सर मिल जाया करते हैं, लेकिन इसकी सूद लेने की खबर ना तो स्थानीय पुलिस प्रशासन को है, ना अस्पताल प्रशासन को। हालांकि इस बारे में जिले के डिप्टी CMS डॉक्टर सजल विश्वास ने बताया कि बुनियादी सुविधाओं को अस्पताल प्रशासन की तरफ से और दुरुस्त किया जा रहा है। इसके अलावा अस्पताल परिसर में व्यवस्था एवं सुरक्षा के बारे में खामियों की जो शिकायत मिली है उस पर भी प्राथमिकता के साथ ध्यान दिया जा रहा है। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বিভিন্ন গ্রামীণ হাসপাতালগুলোতে বা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে যে কোয়ার্টারের অবস্থা খুব খারাপ। কেন্দ্রীয় করার অবস্থাও খুব খারাপ। আরো অন্যান্য বেশ কিছু জায়গা রয়েছে যেখানে কোয়ার্টারের অবস্থা সত্যি সত্যি খুব খারাপ, বা চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকার ফলে সেখানে নিরাপত্তার একটা সমস্যা রয়েছে, সেটা আছে। যেটা মূলত আমাদের ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ডের যে সার্ভে কাজ চলছে সেখান থেকে দেখানো হবে যে এইগুলো খারাপ আছে বা ভেঙে পড়েছে বা এখানে বাউন্ডারি ওয়াল নেই, যার ফলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এবং সেটার ফলে আলটিমেট হয়তো সেখান থেকে ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী যে আমাদের অ্যালটমেন্ট হওয়ার কথা বা যে কাজগুলো হওয়ার কথা সেখান থেকে হয়তো কাজ হওয়ার সুযোগ একটা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো বা প্রশাসনকে আমরা চিঠি করবো। আমাদের BMOH রয়েছে, ওনাকেও আমি বলবো যে প্রশাসনকে জানাতে, পুলিশ এবং লোকাল প্রশাসন, তারা যাতে ইমিডিয়েট অন্তত সেই জায়গার নিরাপত্তাটা, কারণ কোথাও ভেঙে পড়ে আছে বলে সরকারি জায়গায় তো আর আটা মারা যায় না বা সরকারি জায়গায় কোনো খারাপ কাজ করা যায় না। সেই আইন শৃঙ্খলার বিষয়টা তাদেরকে দেখার জন্য আমরা অনুরোধ করছি। পুলিশ প্রশাসন বা BDO তাদেরকেও আমরা বলবো যে আইন প্রশাসনের জায়গাটা যাতে দেখা হয়। কনস্ট্রাকশনের ব্যাপারটা নিশ্চয়ই আমাদের ইন্ডিয়ান পাবলিক হেলথ স্ট্যান্ডার্ড অনুযায়ী যাতে আমাদের কাজ হবে সেখানে নিশ্চয়ই এটাকে ধরে নেওয়া যাবে বা সেটা তখন হয়তো LDP রেকমেন্ডেশনের কাজ হবে। এটা তো নতুন যে সিভিক ভলেন্টিয়ার আরটি করে যে নৃশংস ধর্ষণ হত্যাকাণ্ডের ফলে যে সিভিক ভলেন্টিয়ারদেরকে হাসপাতাল থেকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়েছে, যার ফলে আজকে নতুন তার পরিবর্তে যে নতুন যে পুলিশ কনস্টেবল দেওয়ার কথা ছিল সেইটা হয়তো এখনো হয়নি। সেটাও কেন হয়নি সেটা পুলিশ প্রশাসনকে আমরা জানতে চাইবো যে সিভিক ভলেন্টিয়ার শুরুতে তুলে নেওয়াটা নয়, এখানে বলা হয়েছিল কোর্টের অর্ডারে যেটা বলা হয়েছিল পুলিশ দেওয়া, ওখানে পুলিশ কনস্টেবল থাকবে বা পুলিশের যারা আধিকারিক তারা থাকবেন। তা সেইটা এখনো যদি না হয়ে থাকে তাহলে সেটাও আমরা বলবো যে যাতে ইমিডিয়েট ব্যবস্থা করা হয়, পুলিশ দেওয়ার ব্যবস্থা করা হয়। স্বাভাবিক, মানে এটা একটু রিমোট এরিয়া গুলোতে তো সেখানে নানান রকমের সমাজ বিরোধীদের আড্ডা যদি হয়ে থাকে সেখানে আতঙ্ক তো বটেই। তা সেটা সবটাই প্রশাসনকে দেখতে হবে বিষয়টা। এখানে অবস্থা যাইছে তাই এটা মানে কোনো ব্যাপার না, খুব খারাপ অবস্থা। এই তো নাইট এখানে সারা সন্ধ্যার থেকে এখানে জুয়া আড্ডা হয়, কত রকম মদ খায়, মানে এখানে বাজে একদম, কোনো ইয়ে নেই। হসপিটালের পরিবেশ সেখানে এরকম মদের আসল। হ্যাঁ, এখানে বহুত ইয়ে করে ওরা, এরা খুব ভদ্র বলে এখানে থাকে না, থাকতে পারবে নিজের যে অবস্থা। মহিলা ডাক্তার, নার্স, তাদের নিরাপত্তা নিয়ে কি বলবেন? তাদের নিরাপত্তা হওয়া দরকার, সরকার থেকে কিছু করা দরকার তাদের জন্য। তাদের ফ্যাসিলিটি না থাকে তবে তো আমাদের জন্য তারা কাজ করবে। তারা যদি নিজেরা ভালো থাকে তবে তো আমাকে ভালো রাখবে, আর তারা যদি অসুবিধা থাকলে আমাদের কি ভালো থাকবে। কখন থেকে দেখেন সমাজ বিরোধী এইখানটা প্রায় আজ আমি তো রিটায়ার হয়েছি বোধহয় 15 বছর হয়ে গেল, 15-20 বছর দুইয়ে হয়েছি, 22 বছর প্রায় রিটায়ার। তার আগের থেকে এরকম অবস্থা হয়ে আছে। কখন থেকে সমাজ বিরোধীরা এখানে ঢোকে? হ্যাঁ, মানে তখন 20-22 বছর থেকে চলছে এটা।
এটা আজকাল নতুন না, 20-22 বছর থেকে। গেট লাগাই দেন, গেট ভেঙে দিবে, তালা দিয়ে দেন, তালা ভেঙে দিবে, কলের টুটি লাগাই দেন, টুটি খুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আজকাল কিছুটা তবু কমেছে, এই যে কিছুটা কমেছে, কতগুলো নাই। গ্লাস মদের বোতল পড়ে আছে। হ্যাঁ, ওইখানে সন্ধ্যা হলে তো মদের আড্ডা, সন্ধ্যা হলে মদের আড্ডা। দিনের বেলাতে এরা ভদ্রলোক বলে বেড়ায় না, কি করবো বলবার তো কোনো উপায় নেই, কাকে বলবে? প্রশাসনের ভূমিকাটা কি বলবেন? প্রশাসন তো এখানটায় কোনো কাজই করে না বাবু, প্রশাসন কোনো কাজই করে, তাহলে তো এরকম থাকতো। এখানে একটা সুইপার থাকতো, সাফাই করবার জন্য একটা হসপিটাল সেখানে কিছুই নাই। এরা সে ঢাল নাই, তরবাল নীতি নাম সর্দার। কি নাম আপনার? আমার নাম জয়দেব সিংহ। না, এটা আমাদের জানা থাকে না, কিন্তু এখন এমনি মৌখিকভাবে ইউ খবর দিচ্ছে, তাতে করে আমরা দেখছি তদন্ত করে যে পজিশনটা কি হয়ে আছে। আগে একটা সেভিক দেওয়া ছিল, এখন কোনো কারণবশত সেভিক অন্যখানে ট্রান্সফার করা হচ্ছে। নতুন করে আমরা আবার চিন্তা ভাবনা করছি, উপর মহলে জানিয়ে যে কি করা যায়। যারা নার্স বা আছে তারা একটা আতঙ্কের মধ্যে তৈরি। না না, আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। আমরা যেহেতু আপনাদের এখানে খবর পেয়েছি বা আদার্স পাবলিকের এখানে খবর পেলাম, এরপর আমরা দেখছি। আমিও আমার পঞ্চায়েত অফিসে কথা বলছি, বলে পরে কতদূর কি করা যায় আমি বিডিও ম্যাডামকে জানাচ্ছি। কি নাম আপনার? আমার নাম